গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন? আজকে কিন্তু একটা সুন্দর দিনের আর একটা সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম। সো গাইস, আমার এই ভিডিওটা কিন্তু গত ফ্রাইডেতে করা, আর দেখতেই পাচ্ছেন ওয়েদার কত বেশি সুন্দর। সকালে আমার অনেক রাশ ছিল, কাজ কমপ্লিট করে দেন বাসায় ফেরার পথেই কিন্তু আমি সুন্দর ছবিগুলো তুলেছিলাম। সেই দিন কিন্তু আমার ঘুরতে যাওয়ার কথা ছিল, বাট অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কোন জায়গাটায় যাব। তাই ফ্রেন্ডের সাথে কথা বলতে আমি কিন্তু টাস করে ঘুমিয়ে যাই দুপুরবেলা। অ্যান্ড আমার ফোনে যে চার্জ ছিল না, এটা আমি একেবারেই খেয়াল করিনি। ফাইনালি আমার ফ্রেন্ড তো প্রচণ্ড পরিমাণে রেগে যায়, কারণ সে যখন আমাকে ফোন দিচ্ছিল বারবার, তখন আমার ফোনটাই বন্ধ পাচ্ছিল। তো যাই হোক, কোনো একভাবে আমার ঘুমটা ভেঙে যায়। অ্যান্ড লিটারেলি সে আমাকে যখন ফোন ধরে, আমি যখন তার ফোন ধরি অ্যাকচুয়ালি, সে আমার উপরে প্রচণ্ড পরিমাণে রাগ। সে বলছে, তুমি আমাকে বললেই পারতা যে তুমি যাবা না, তুমি কেন ফোন বন্ধ করে রেখেছো? অ্যাকচুয়ালি আমি কিন্তু ফোন বন্ধই করে রাখিনি। তো যাই হোক, তারপরে ভাবলাম ওকে ফ্রেন্ডকে রাগ না রাগিয়ে আমি বরঞ্চ যাই। তখন আমাকে আলটিমেটাম দিল জাস্ট 15 মিনিট সময়ের মধ্যে বাসা থেকে রেডি হয়ে যেতে, কজ এটা লোকেশন খুব একটা দূরে না। আর এটা কোথাও অলরেডি আপনারা দেখেই ফেলেছেন, এটা নোংর রুফটপ রেস্টুরেন্ট। এটাতে যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, বাট সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, বিকেলে তারপরে 4টার যাওয়া, সেটা আমরা গিয়েছি হচ্ছে 5:45টার দিকে। আর এটার সন্ধ্যার ভিউটা সবার কাছ থেকে শুনেছি অনেক সুন্দর হবে। সো অ্যাকচুয়ালি 6টার সময় ওরা লাইটগুলো যখন অন করে দিয়েছিল, দেখতে জাস্ট সুপার লেগেছে। বাট এটার খাবারের দাম অ্যান্ড ওভারঅল রেস্টুরেন্টটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই, কারণ এটা থেকে অনেক সুন্দর রেস্টুরেন্ট মিরপুরে আছে। আর এটা খুব ছোট্ট একটা পরিসরের মধ্যে করা, অনেক গিজি মনে হয় ডিজাইনগুলো, বাট ইটস ওকে। মোটামুটি বিকালের ভিউটা দেখতেই পাচ্ছেন এখন, আর একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তাই তারা কিন্তু এক সাইডের করে এরকম করে ওদের লাইটিংগুলো অন করে দিয়েছিল। সব থেকে বেশি অ্যাস্থেটিক পার্ট হচ্ছে এই জায়গাটা, যেটা আমি এখন আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। কারণ এখানে একটা সুন্দর ঝর্ণা আছে, আবার 2তলা থেকে 3তলায় ওঠার জন্য একটা সিঁড়ি আছে। ওভারঅল রুফটপটা 3তলা, বাট খুব ছোট্ট জায়গার মধ্যে বারবারই বলছিলাম। এবং একটু করে উপরের দিকে স্পেসটা বাড়িয়ে ওরা হচ্ছে রুফটপটা করেছে। অ্যান্ড এটা নোংরের একেবারে মেইন পয়েন্ট, হাইপ তোলা পয়েন্ট, যে জায়গায় সবার একটা ম্যান্ডেটরি ছবি থাকছেই নোংরে গেলে। আর নোংরের আরও একটা ইন্টারেস্টিং জায়গা আছে, সেটা হচ্ছে একটা গাড়ির সামনে ছবি তোলা। আই ডোন্ট নো যে তার গাড়িটা কীভাবে এখানে রেখে দিয়েছে বা এই গাড়িটা কী করেছে। ইটস ওকে, গাড়িটার সামনে আমরাও কিছু ফটোশ্যুট করেছিলাম, বাট সেদিন আমার মনটা অনেকটাই ডাল ছিল। তার কারণ হচ্ছে আমি খুব র্যান্ডম চলে গিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল এই জায়গাটায় গিয়ে অনেক বেশি সাজুগুজু করে ছবি তুলবো, বাট যাই হোক সেটা হলো না। তো তারপর আমরা অর্ডার দিলাম, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমারও 6:30 কি 7টার মধ্যে ব্যাক করার প্ল্যান ছিল, যেহেতু আমার পরের দিন পড়াশোনা ছিল। সো এখান থেকে আমরা ঝটপট করে ওদের মার্গারিটা পিৎজা, চিকেন পিৎজা এটা অর্ডার দিয়েছিলাম। দেখতে অনেক লোভনীয়, বাট খেতে তেমন একটা আহামরি মজার না। আর এছাড়াও হচ্ছে আমরা ওদের চিকেন ফ্রাই নিয়েছিলাম টমেটো ফ্লেভারের। সো তান্দুরি বলেছে, বাট এটা অ্যাকচুয়ালি তান্দুরি আমার কাছে মনে হয় নাই। খুবই বেসিক একটা চিকেন ফ্রাই মনে হয়েছে, যেটা আমরা বাসায় কুক করতে পারতাম। এখানে আমি চিজের ফ্লোটা দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। চিজ কিন্তু তেমন কোনো মেল্টেড না বা অত আহামরি কিছুই লাগে নাই। যে হাইপ তুলেছিল এই রেস্টুরেন্টটা, সত্যি বলতে আমার কাছে খুবই ফালতু লেগেছে। অ্যান্ড এই কফিটা খুবই র্যান্ডাম, জাস্ট ডিজাইনটাই একটু ইউনিক করে ট্রাই করেছিল তারা, বাট কফিটা খুবই র্যান্ডাম। এটা আপনারা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন, আরও কম প্রাইসে খেতে পারেন। আর এই তো সন্ধ্যায় আমরা চলে আসার সময় এই গাড়িটার সাথেও দেখছিলাম মানুষ অনেক ছবি তুলছিল। সো ওভারঅল কিন্তু আমার নোংরের এক্সপিরিয়েন্স খুবই বাজে বলতে গেলে। অনেকগুলো টাকা নিয়েছে, 3জন মানুষের জন্য কিন্তু বেশ একটা অ্যামাউন্ট ছিল, যে অ্যামাউন্টে আপনি বুফে খেয়ে আসতে পারবেন, আরও হিউজ খাবার দাবার। সো আপনাদের কার কেমন এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানাবেন। থ্যাংক ফর ওয়াচিং গাইস।